নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়। আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, সাপ্তাহিক রাশিফলের ভিডিও অর্থাৎ এই সপ্তাহ কেমন যাবে, কি হবে, কি হতে পারে, এই ভিডিওতে আমি আলোচনা করব বা পূর্বাভাসগুলো তুলে ধরার চেষ্টাটা করব। প্রত্যেকটা ভিডিওতে বন্ধুরা আমি আপনাদেরকে বলি, আপনাদের চ্যানেল আপনাদের জন্য, ভিডিও তো সাথে থাকতে হবে। আর বন্ধুরা অবশ্যই ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি, মনে হলে ইচ্ছা হলে চাইলে যোগাযোগ রাখবেন বা কথা বলবেন। তাহলে চলুন শুরু করা যাক কালকের সাপ্তাহিক রাশিফল এবং আগামীকালকের ইনফরমেশনগুলো থাকবে, লাস্টে একটু গল্পগুজব তো থাকেই। তো সেইভাবে পুরো জিনিসটা আমি আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। প্রথমত, সাপ্তাহিকের 3টে পার্ট। প্রথম পার্টে আগামীকালকের ইনফরমেশনগুলো থাকে। তো চলুন সেইভাবেই শুরু করা যাক। কালকে 29শে জুন 2025 রবিবার, সিংহ রাশি, মঘা নক্ষত্র, শুক্লপক্ষের পঞ্চমী তিথি, বজ্রযোগ চলবে। বজ্রযোগ কালকের দিনে নক্ষত্রগুলো একটু বুঝুন, কোন কোন নক্ষত্র বা কোন কোন নক্ষত্রের মানুষগুলো কম বেশি ভালো রেজাল্ট পেতে পারবেন। অশ্বিনী, রোহিণী, মৃগশিরা, পুনর্বসু, পুষ্যা, পূর্ব ফাল্গুনী, হস্তা, বিশাখা, অনুরাধা, মূলা, পূর্বসারা, শ্রবণা, ধনিষ্ঠা, উত্তর ভাদ্রপদ। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো আগামীকালকে কম বেশি ভালো রেজাল্ট কিন্তু পাচ্ছেন। সময়টা বুঝতে হবে, ভালো মন্দ সময় যেটা আছে সেটা বুঝতে হবে। আগামীকালকে 8টা 15 থেকে 11টা 25 পুরোটা কাজে লাগানোর সময়। 11টা 25 অনওয়ার্ডস, ওখান থেকে 1টা 10 দেখে ব্যবহার করব আমরা প্রত্যেকে। বিকেল 4টে থেকে প্রায় 8টা 35 সেকেন্ড টাইম, যেটা ভালোভাবে পজিটিভলি আমরা প্রত্যেকে ব্যবহার করতে পারি, ব্যবহার করলে ভালো ফল পেতে পারি। কালকের দিনে অবশ্যই সানডে সূর্য প্রণাম করব, সূর্যদেবকে স্মরণ করব, সূর্যদেবকে ডেকে প্রণাম চিন্তন করে দিনটা শুরু করব, ভালো হবে। তাহলে রং আর সংখ্যাটা একটু দেখে নেওয়া যাক। আগামীকালকে কোন রং, কোন রাশি, কোন সংখ্যা যেটা থাকে। মেষ রাশি, লাল রং 9 সংখ্যা। বৃষ রাশি, হলুদ রং 3 সংখ্যা। মিথুন রাশি, অরেঞ্জ বা পিঙ্ক চলতে পারে 2 সংখ্যা। কর্কট রাশি, সাদা রং, ছাই বা ধূসর রং, কালকের দিনে 8 সংখ্যা। সিংহ, রেড 3 সংখ্যা। কন্যা রাশি, সবুজ রং 5 সংখ্যা। তুলা রাশি আগামীকালকে ইয়েলো টাইপ, কালকের দিনে 8 সংখ্যা তুলা হলে। বৃশ্চিক রাশি হালকা সবুজ বা ফিরোজা কালার, আকাশি, এই টাইপগুলো চলতে পারে, কিন্তু বৃশ্চিক হলে কালকে 7। ধনু হলে সাদা হলুদ 2 ব্যবহার করবেন। মকর, ছাই টাইপগুলো চলতে পারে, 5 ব্যবহার করছেন। কুম্ভ, রেড, কুম্ভ 4। মীন আগামীকালকে হালকা সবুজ এবং সাদা, আগামীকালকে 2 আমরা ইউজ করব বা ব্যবহার করব, বেটার হবে বা বেটার ফল পাবো। তো বন্ধুরা চলুন শুরু করি, এই সপ্তাহের সাপ্তাহিক রাশিফল শুরু করি। দেখুন, শুক্রের ট্রানজিট হবে, বৃষ রাশিতে শুক্র ঢুকে যাবে। আচ্ছা, রবি বৃহস্পতি রয়েছে মিথুনে, বুধ রয়েছে কর্কটে, মঙ্গলচন্দ্র সিংহতে, কেতু, চন্দ্র শিফট করবে, শুরু হচ্ছে সিংহ দিয়ে। আচ্ছা, রাহু হচ্ছে কুম্ভতে, শনি তো জানেন মিনে বসে রয়েছে। এই হচ্ছে প্ল্যানেটারি পজিশনস বা গ্রহগত স্থিতি। তাহলে মেন আলোচনার জায়গায় ঢুকে যাই বন্ধুরা, এই সপ্তাহ সাপ্তাহিক রাশিফল শুরু করি। দেখুন, প্রথমত বলবো মেষের জাতক বা জাতিকাদের পরিবারের হেলথ বা স্বাস্থ্য কিন্তু অনেকাংশে শুভ হবে, ইনক্লুডিং আপনার শরীর ভালো হতে চলেছে। দৈবের সাপোর্টটা আছে, দৈব বা ডেস্টিনির সাপোর্টটা রয়েছে। একটু ব্যয় বাড়বে, এটা কিন্তু খেয়াল রাখুন। তো ফাইন্যান্সিয়াল গ্রোথ কিন্তু কিছুটা কম। বাবা মার শরীর, আমার পার্টনারের শরীর ম্যানেজেবল, বাট ফাইন্যান্সিয়াল দিক একটু চাপের। ট্যুর অ্যান্ড ট্রাভেল যেতে পারেন এবং কোনো ট্রিটমেন্ট করানো থাকলেও যেতে পারেন, অসুবিধা নেই। চাকরি ক্ষেত্রে আমি এ সপ্তাহে যখন চাকরির জায়গাটা দেখছি মেষের ক্ষেত্রে, বেশ ভালো রকমভাবে একটা গ্রোথ এক্সপেক্ট করা যাচ্ছে। ভালো রকম ডেভেলপমেন্ট বা ভালো রকম আয় উন্নতি বাড়া, সফলতা বৃদ্ধি বা গ্রোথটা পাওয়া, এর যোগ কিন্তু তৈরি হয়ে রয়েছে। তো দাবাব
বা প্রেসার তৈরি করা উচিত উল্টো দিকে হোক আমার সাড়ে সাথী, বাট আমি প্রেসার তৈরি করতে পারি, আমি কাজ করতে পারি, দৈবকে সাথে পাচ্ছি, ভালো ফল হচ্ছে, অনেকটা টার্গেট রিচ হওয়ার জায়গা রয়েছে, অনেকটা ভালো অ্যাচিভমেন্টের জায়গা কিন্তু থাকছে। ব্যবসা ক্ষেত্র ঠিকঠাক চলতে পারে, খুব ভালো হচ্ছে না, ম্যানেজেবল, মানে ম্যানেজ করে চলতে হবে, মোটামুটিভাবে চলতে হচ্ছে, এটা কিন্তু দেখবেন বন্ধুরা। দাম্পত্য জীবন, এই ব্যাপারটি কিন্তু চাপ আছে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক তিক্ততা, তেতো হওয়া বা এই জায়গাটা, এবং ফালতু ঝামেলা, খুচরো ঝামেলা, ছোট ছোট বিষয় নিয়ে অশান্তি চলতে পারে। মেষ রাশির জাতক বা জাতিকাদের প্রেম সংক্রান্ত বিষয়ে সফলতা, প্রেমিক প্রেমিকারা সাকসেস পাবেন, ফ্যামিলি লাইফ, পারিবারিক জীবন, পারিবারিক স্বস্তি বা শান্তি আমার মনে হয় ঠিকঠাক চলছে বা বজায় থাকছে, সঙ্গে ডেস্টিনি কপাল সাপোর্ট করবে। বন্ধুরা, এডুকেশন খেয়াল রাখতে হবে, যারা স্টুডেন্ট বা ছাত্রছাত্রী পড়াশোনায় অনেক বেশি ডিস্ট্রাকশনস কাজ করছে, অনেক বেশি প্রবলেম কাজ করছে, লিগাল ইস্যুস নিয়ে প্রবলেম নেই, সন্তান সুখ ঠিকঠাক, সন্তান সম্পর্ক বা সন্তান সুখের ব্যাপারটা ঠিকঠাক, এবং আধিভৌতিক বা দৈব সাপোর্ট, কিছু ভালো বন্ধুত্বের সাপোর্ট, এগুলো কিন্তু আমি মেষ হলে পাচ্ছি। তো ওভারঅল পজিটিভ। 3টে নক্ষত্র, অশ্বিনী ভরণী কৃত্তিকা, অশ্বিনী কন্ট্যাক্টস বাড়ান, ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকারা সমস্যা মেটান, কৃত্তিকা নক্ষত্র অ্যাংজাইটি অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড দুটোই কিন্তু দেখে ভোগাতে পারে। বৃষরাশির শরীরও ভালো থাকার কথা, নিজে তাও হয়তো কিছু ভুগতে পারেন, বাট মূলত আমার পেরেন্টস, আমার চাইল্ড ভালো থাকছে বা ভালোর দিকে যাচ্ছে। বাট বন্ধুরা, টাকার চাপটা কিন্তু বেশ ভালো রকমভাবে বোঝা হতে চলেছে। আমি এটাই বলবো যে প্রচুর একটা ব্যয় বা ব্যয়ের সম্ভাবনা, খরচাপাতিগুলো মারাত্মক লেভেলের হওয়ার একটা জায়গা রয়েছে। ট্যুর বা ট্রাভেল হতে পারে, কিন্তু বন্ধুরা যখন চাকরি ক্ষেত্র দেখেছি সার্বিকভাবে চলছে বলা যায়, বাট আমি যে টাইপের পাবলিক পারসনস, যেরকম এক্সপেকটেশান, আমি যেরকম এফিসিয়েন্ট, আমি সেই রেজাল্ট কিন্তু এ সপ্তাহে পাচ্ছি না। আমি যখন বৃষর মানুষ, তো বৃষরাশির চাকরির গ্রোথ বা চাকরির ডেভেলপমেন্ট মোটামুটি হচ্ছে, কিছুটা চলছে, বাট ফুললি হচ্ছে না, ওই হচ্ছে বা চলছে, চলে যাচ্ছে, এটাই বলতে পারি। একটা ডিসস্যাটিসফ্যাকশান থাকবে, দায়িত্ব একটু দেখে নেবেন, একটু সামলে দায়িত্ব নেবেন। বাণিজ্য কিন্তু বসতে লক্ষ্মী হতে চলেছে, বাণিজ্য ভালো হবে বা ব্যবসা বাণিজ্য ভালো থাকার কথা। বন্ধুরা, দাম্পত্য হয়তো ভালো, বাট পার্টনারের শরীর কিন্তু দেখে কোনোভাবে পার্টনারের শরীর, পার্টনারের হেলথ ইস্যুস বা একটু ভোগান্তি চলছে। প্রেম ভালো চলবে, প্রেমিক প্রেমিকা, প্রেম সংক্রান্ত বিষয় পজিটিভ রেজাল্ট, পজিটিভ ফল হবে। ফ্যামিলিতে সকলকে আপনি খুশি করতে পারছেন না বা সকলকে খুশি করার জায়গা কিন্তু খুব একটা ভালো নয়। এডুকেশানে পজিটিভ রেজাল্ট আসবে, লিগাল ইস্যুস ভালো হচ্ছে এবং সন্তান সুখ ভালো হবে। শুধু তাই নয়, যারা প্রেগনেন্সি ট্রাই করছেন, প্রেগনেন্সির ব্যাপার রয়েছে বা প্রেগনেন্সি রিলেটেড চিন্তাভাবনাগুলো করছেন, তাদের ক্ষেত্রেও ফল বা ফলাফল কিন্তু অনেকটা যাবে, অনেকটা পজিটিভ যাচ্ছে। তো এটা ভালো হতে পারে, বাট দাম্পত্য পার্টনারের শরীর একটু সাবধান। বিদ্যা বা শিক্ষায় সাফল্য, আইনি জটিলতা, পুলিশি ঝামেলা মুক্তি পাওয়া এবং সন্তান সুখ ভালো হচ্ছে। বাচ্চাগুলো একটু বদমাইশি করতে পারে, অসুবিধা নেই, কিন্তু চাকরি ক্ষেত্র, হাউস ওয়াইফ হলেও ওই মানসিক চাপটা থাকবে। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা বেশি ভালো হতে গেলে কিন্তু সমস্যা বেড়ে যাবে। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকারা অ্যাডজাস্টমেন্ট প্রবলেম চলছে। মৃগশিরা যখন আপনি নক্ষত্রের মানুষ, আমি মৃগশিরা নক্ষত্রকে বলবো এক্সপেন্স সাবধান, খরচা একটু দেখে বা একটু বুঝে, না হলে কিন্তু অসুবিধা রয়েছে। মিথুন রাশির জাতক বা জাতিকাদের হেলথ কিন্তু একটা চাপের জায়গা, আমার ফ্যামিলি হেলথ একটা চাপের জায়গা থাকছে। যদিও ফাইন্যান্সিয়াল গ্রোথ ভালো এবং ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো, যদি কোনো ইনভেস্ট করতে চান, ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপার রয়েছে বা কোনো রকম ডিল, এগুলো কিন্তু চলতে পারে। এবং ট্রাভেল, মানে পারিবারিক ট্রাভেল হতে পারে বা অফিসিয়াল কোনো ট্যুর অ্যান্ড ট্রাভেল যেতে পারেন। কিন্তু বন্ধুরা, শরীর বা স্বাস্থ্য একটু লক্ষ্য রাখুন।
আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে স্টেবিলিটি মিথুন রাশি এবং স্টেবল কাজকর্ম, কিছু সম্পর্ক, কিছু কালিগ, তাদের সাথে একটা সুন্দর বন্ডিং, পার্টিকুলার কিছু ডিস্ট্রিবিউশন, কিছুটা প্রজেক্ট নিয়ে কাজ করা, ভালো প্রজেক্টও পেয়ে যাওয়া এবং একটা টেনশন খতম হওয়া, সঙ্গে বিজনেস, সেটাও কিন্তু ভালোর দিকে যাচ্ছে। ওপর তলা থেকে মানে ওপর মহল থেকে নিচে তলা সামগ্রিকভাবে কম বেশি ভালো রেজাল্ট হওয়ার কথা আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। তো ওভারঅল ভালো রেজাল্ট হবে বা পজিটিভ রেজাল্ট হবে। বাট দাম্পত্য জীবন একটু সাবধানে, কিছু ক্ষেত্রে জ্ঞাতি শত্রুতা বাড়বে, ভাই বোনদের সাথে সম্পর্ক, জ্ঞাতির মানুষগুলোর সাথে সম্পর্ক, কিছু লিগাল ইস্যুস, প্রপার্টি রিলেটেড কিছু ইস্যুস, এগুলো কিন্তু আসতে পারে। যদিও যাদের ধরুন আইনি জটিলতা চলছে, কোর্ট কাছারি, পুলিশ, এই ব্যাপারগুলো পজিটিভ রেজাল্ট দিচ্ছে। লাভ লাইফ যথেষ্ট ভালো, প্রেম বা প্রেম সংক্রান্ত বিষয়, উটকো ঝামেলা, প্রেমের জটিলতা এক্সপেক্টেড বেটার, নো ইস্যুস। এডুকেশন যথেষ্ট ভালো হবে এবং টার্গেট করবো এই সপ্তাহে যাতে ভাই পড়াশোনাকে আমি আরও বেটার করতে পারি, ভালো করতে পারি। সন্তান সুখ নিয়ে প্রবলেম নেই, বাট কিছু খুচরো ঝামেলা, পরিবার পারিবারিক ঝামেলা, দাম্পত্যের ক্লেশ, এগুলো কিন্তু মাথার মধ্যে বোঝা হবে। সো একটু দেখে বা একটু বুঝে মিথুনের জাতক বা জাতিকা। মৃগশিরা নক্ষত্র হিসাব করে কথা বলবেন। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা চাপ নামবে। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা এ সপ্তাহে ভালো কিছু বন্ধু, ভালো কিছু কন্ট্যাক্ট বা ভালো কোনো পরিচিতির জায়গা তৈরি হতে পারে, যেখান থেকে আপনি একটা ভালো সাপোর্ট, মেন্টাল পিস এগুলো পেতে পারেন। নেক্সট রাশি কর্কট। কর্কট, প্রথমে বলে রাখি হেলথ ভালো হচ্ছে, হেলথ বা স্বাস্থ্য ভালো হচ্ছে। আমি একদম রাশিফল শেষ করে আমি একটা কিছু দু চারটে কথা বলবো, প্রথমে বলা উচিত ছিল বলিনি। রাশিফলটা যখন মিনটা শেষ হয়ে যাবে তখন বলবো, যাই হোক সেটা একটু শুনবেন। আপনি যখন কর্কটের মানুষ, হেলথ ভালো হচ্ছে, আমি এবং আমার বাবা মা বা পরিবার ভাই বোন ঠিকই আছে। বন্ধুরা, মাথা গরম, টেম্পার ধরে রাখতে না পারা, কোনো না কোনোভাবে দুশ্চিন্তা, নেগেটিভ থটস, এই ব্যাপারটা কিন্তু চাপছে বা আপনি কর্কটের মানুষ হলে চাপবে। ওয়েলথ ভালো, ফাইন্যান্সিয়াল গ্রোথ ভালো, বাট ইনভেস্টমেন্ট হবে না। রেগুলার কেনাকাটা, কিছু দরকার, ফ্যামিলির জন্য কিছু দরকার, মেডিকেল এক্সপেন্স বা মুদিখানা, দশকর্মা, এগুলো চলতে পারে, বাট বড় ইনভেস্টমেন্ট নিষিদ্ধ। ট্যুর অ্যান্ড ট্রাভেল দেখে। বন্ধুরা, যেটা প্রবলেম হতে চলেছে কর্কট, বলে রাখি, কর্মক্ষেত্র মারাত্মক চাপ। লোকে না কথা বলে, ঠিক কথা দিয়ে আপনাকে বশ করবে, এমন কথা বলবে নয় গা চলে যাবে, চাপে রাখবে, উপর মহলের কাছে কমপ্লেন করে দিল, আপনার নামে কুৎসা রটাচ্ছে, কোনো না কোনোভাবে একটা মানুষের মুখ খারাপ, সেটা কালিগ হোক। দেখুন, আপনি বলবেন সব একটা জিনিস, এটা তো সত্যি কথা, ক্ষতি কারা করে? চেনা জানা নিজের লোকরাই করে। আমি কি ক্ষতি করব আপনার এখান থেকে? ধরুন আপনি কলকাতার নিউ টাউনে থাকেন, আমি তো আছি ব্যান্ডেলে বসে ভিডিও করছি, আমি আপনার কি ক্ষতি করব? ক্ষতি তো করবো ওই নিউ টাউনে আপনার পাশের ফ্ল্যাটের লোক বা আপনার ওই অফিসে পাশের চেয়ারের লোক, এটাই তো। তো এই এই চাপটা কিন্তু থাকছে কর্মক্ষেত্রে, ভীষণ একটা টক্সিক অ্যাম্বিয়েন্স এবং মেন্টাল স্যাটিসফ্যাকশন বেশ ভালো রকমভাবে গড়বড় হচ্ছে বা হতে পারে। বাণিজ্য শুভ হবে, চাকরি ক্ষেত্র সাবধান, এবং মূলত দৈব সাপোর্ট করছে, বেরিয়ে হয়তো যাবেন। আপনি হাউস ওয়াইফ হলেও আপনাকে অনেক বেশি খেয়াল রেখে বা লক্ষ্য রেখে চলতে হবে। হাউস ওয়াইফ হলেও আপনি আমার ভালো করছেন, অসুবিধা হচ্ছে, লোকের গা জ্বলছে, আপনি আমায় এক গ্লাস শরবত করে এনে দিলেন, হয়তো নুনটা একটু বেশি হয়ে গেছে, নুন চিনির জল যেটাকে বলছি, বেশি হয়ে গেছে, দেখেছো, নুনটা আমার ইচ্ছা করে খাইয়ে দিল। এই ব্যাপারটা, এইটা আপনি কর্কটের মানুষ হলে তো প্রচণ্ড একটা চাপ দেখে এবং বুঝে। বুধ এখন বসে রয়েছে কর্কটের ওপর এবং এই বুধ থাকবে, তো মাথাটা খারাপ হতে পারে, এটা ঘটনা। এবং আমি ওই যে বলছিলাম দুশ্চিন্তা, নার্ভাসনেস, এগুলো আমিও আমার কাছের মানুষগুলোর সাথে, আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ডের সাপোর্ট নিন, সাপোর্ট পাবেন। এবং কনফেস করুন কোনো ব্যাপার থাকলে, কোনো ভুল থাকলে, অনেক বেটার রেজাল্ট হয়ে যেতে পারে। লাভ লাইফ অ্যাভারেজ চলছে, খারাপ নয়, চলছে, ম্যানেজেবল। ফ্যামিলি লাইফ কিন্তু ঠিক নেই বন্ধুরা। পারিবারিক জীবন, পারিবারিক স্বস্তি বা শান্তি ঠিক নেই, অশান্তি, আমি শত্রুতা বলছি না, অশান্তি, মানসিক অশান্তি বা মানসিকভাবে একটা ডিস্টেন্স ক্রিয়েট হতে পারে, ক্যান বি ক্রিয়েটেড। তো একটু লক্ষ্য রাখবেন। এডুকেশান ভালো হচ্ছে, লিগাল ইস্যুস ভালো হচ্ছে, সন্তান নিয়ে একটা প্রেশার থাকছে। তো যারা স্টুডেন্ট,
পড়াশোনা করছেন, পড়াশোনা চালাচ্ছেন বা পড়াশোনার ব্যাপার রয়েছে, তারা হয়তো ভালো রেজাল্ট পাবেন, অসুবিধা নেই, লিগালটা ভালো হচ্ছে। বাট সন্তানের অ্যাক্টিভিটিস, চালচলন, কথাবার্তা বলা, এই থ্রোয়িং, এটা কিন্তু ভালো হচ্ছে না। সো সামগ্রিকভাবে কর্কট এটা দেখতে হচ্ছে। কর্কট পুনর্বসু নক্ষত্র, পুনর্বসু নক্ষত্র হলে পারিবারিক সম্পর্কগুলোর অবনতি। পুষ্যা নক্ষত্র, মন পাবেন না কারোর, যতই ভালো করুন, যতই ভালোভাবে কাজ করুন, সেই ব্যাগরা তুলবে, এটা ব্যাপার। সেই ব্যাগরা তুলবে। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা গুরুস্থানীয় ব্যক্তিদের সঙ্গে বিবাদ, গুরুজনদের সাথে কোনো না কোনো বিবাদে জড়ানো বা অশান্তিতে জড়ানো। সো লক্ষ্য রাখবো। পরের রাশির নাম হচ্ছে সিংহ রাশি। সিংহর শান্তি ফিরবে, অবশ্যই ফিরবে এই সপ্তাহে। চাপ, বোঝা, টেনশন মাথা থেকে নামবে, দেখতে থাকুন। শরীরটা ভালো হচ্ছে, আপনি এবং আপনার ফ্যামিলির শরীর ভালো হবে। বাবা মা, সন্তান, পার্টনার, হেলথ ওয়াইজ ভালো রেজাল্ট আছে। বাট ট্যুর কিন্তু প্রচণ্ড একটা প্রবলেম দেবে, এবং যদি কোনো ট্যুরের যাওয়ার ব্যাপার থাকে, বলা উচিত নয়, বাট খুব সাবধানে বা খুব দেখে যান, অনেকটা দেখে যান, এটা কিন্তু বলবো। দেখুন, একটা ট্যুরের সময় চলছে, রথযাত্রা বা এগুলো চলছে, অনেকে অনেক জায়গায় যান, দীঘা, পুরী, এগুলো যান, একটু দেখে যাবেন। টাকা পয়সার চাপ নিয়ন্ত্রণের মধ্যে থাকছে, অসুবিধা নেই, অসুবিধা হওয়ার কথা নয়, এটা ঘটনা। তবে যেটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট পার্ট বা জায়গা, শান্তি ফেরা, স্বস্তি ফেরা, টেনশন খতম হওয়া, প্রবলেম সলভ হওয়া, শত্রু দমন হওয়া, কর্মক্ষেত্রে ঝুট ঝামেলা মেটা, বোঝা হাঁটা, এই ব্যাপারগুলো থাকছে। ফ্রি মাইন্ডে আরামসে আমি কাজ করতে পারবো, আমি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা। তো সিংহ কর্মক্ষেত্রের অনেকটা স্থিরতা, বেশ ভালো রকম উন্নতি, এবং বেশ ভালো রকম একটা, আমি আশা করতে পারি, গ্রোথ আছে। আপনি সিংহর মানুষ হলে, ইনক্লুডিং আপনি যখন ব্যবসা করছেন, সেটাও ভালো হতে চলেছে। তো সিংহর শান্তি ফেরা, স্বস্তি ফেরা, টেনশন খতম হওয়া, বাণিজ্যে আয় উন্নতি বা ডেভেলপমেন্ট আসা, এর যোগ রয়েছে, আছে। বাণিজ্য ভালো হবে, স্থিরতা আসতে পারে সিংহর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। দাম্পত্য জীবন কাজে লাগান এই সপ্তাহটাকে, কথা বলুন, প্রবলেম সলভ হবে। আমি একটু ঝুঁকে যাই, অসুবিধা কী আছে, শান্তি আসুক। শান্তি ফেরার জন্য যা যা করার দরকার, শান্তি মানে স্বস্তি, স্ট্রেস খতম হওয়া, যেগুলো ফেরার দরকার, মানে যেগুলো করার দরকার করতে পারেন। তবে লাভ লাইফ একটু গন্ডগোলের হবে, এইটা হচ্ছে ব্যাপার, অসুবিধা নেই। পারিবারিক জীবন স্থিরতা, পারিবারিক সম্পর্ক, পারিবারিক দিক বা বন্ডিংগুলো ঠিকঠাক চলছে বা চলবে। এডুকেশান কিন্তু ভালো হচ্ছে না। আপনি যদি একজন স্টুডেন্ট হন বা একজন ছাত্রছাত্রী হন, আপনাকে পড়াশোনা চালানো আরও বেশি করে লক্ষ্য রাখতে হচ্ছে। লিগাল ইস্যুস পজিটিভ রেজাল্ট দিতে পারে। সন্তান অবাধ্য থাকা, কথা না শোনা, গণ্ডগোলগুলো বাচ্চাগুলো পাকাবে, বেশ ভালো রকমভাবে গণ্ডগোল পাকিয়ে দেবে। সো চাপের জায়গা এটা, বাট দায়িত্ব নিন, ডিসিশান নিন। হাউসওয়াইফ হলেও পারিবারিক সম্পর্কগুলো ঠিক করুন, কথা বলুন, অনেকটা ভালো রেজাল্ট হবে। মঘা, ফ্ল্যাশ, আলো জ্বলা, ব্যাপারটা বুঝুন, ফ্ল্যাশিং হচ্ছে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা ধার দেনাতে জড়াবেন না। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা মানুষ নির্বাচন করবেন, বন্ধু নির্বাচন করবেন খুব বুঝে শুনে, যাকে তাকে বিশ্বাস করবেন না, অসুবিধা আছে। পরের রাশির নাম হচ্ছে কন্যা রাশি। বন্ধুরা, কন্যা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আমার মনে হয় এ সপ্তাহে শরীর স্বাস্থ্যগুলো বেশ ভালো থাকছে। চোট আঘাতের একটা যোগ রয়েছে, এটা কিন্তু খেয়াল রাখবেন। সো অ্যাক্সিডেন্টাল টেন্ডেন্সি, পা ফা একটু ভোগাতে পারে, কিছু ক্ষেত্রে কোমর হাঁটু একটু ভোগাতে পারে, বাট শরীর নিয়ে বড় প্রবলেম নেই, এটা কিন্তু ঘটনা। আমি এক ডাক্তারবাবুর সাথে কথা বলছিলাম কদিন আগে, তিনি ডাক্তারবাবু বলছেন আমরা বলি এই আমার শরীরটা খারাপ, রোগ হয়েছে। বলছেন রোগ মানুষের জীবনে একবার আসে, ওই একবারই শেষ হয় মানুষ, ওটাই রোগ, যেটাকে অ্যাকচুয়ালি রোগ বলে।
বাদবাকি কিন্তু রোগ নয়, ওগুলো একটু শরীর খারাপ হওয়া বলতে পারি, রোগ একবার আছে। এটা ঠিক সেরকমই, ওই পা কোমর হাঁটু একটু ভোগাতে পারে, কিন্তু শরীর ভালো থাকছে। সবচেয়ে বড় কথা বন্ধুরা, টাকা পয়সার গ্রোথটা কিন্তু অনেকটা ভালো হবে। ব্যয় হতে পারে, হবে, কিন্তু ফাইন্যান্সিয়াল গ্রোথ বা ডেভেলপমেন্ট এটা এক্সপেক্টেড বেটার বা ভালো হচ্ছে। তবে ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু ভালো নয়। তো একটা জায়গায় দাঁড়িয়ে, একটা জায়গায় দেখে, স্থিরতা দরকার। দায়িত্ব নিন, বড় দায়িত্ব নিন। এক জায়গায় দাঁড়িয়ে থেকে ঠান্ডা মাথায় সুন্দরভাবে কাজগুলোকে এগিয়ে নিয়ে যান। আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা, আমার মনে হয় এটাই বেস্ট পার্ট। কন্যা রাশি হাউস ওয়াইফ হলো স্টেবিলিটি বা স্থিরতা, এটাই কিন্তু বলতে পারি। তো কন্যা রাশির লাইফে, কন্যা রাশির চলার ক্ষেত্রে, এগোনোর ক্ষেত্রে বেশ ভালো রকমভাবে স্টেবল ব্যাপার। খাবলাতে যাবেন, সোমবার এটা, মঙ্গলবার ওটা, বুধবার ওটা, বৃহস্পতিবার ওখানে, এক জায়গায় দাঁড়িয়ে থেকে কাজ করুন। কিছু বড় সিদ্ধান্ত নিন, হয়তো ওই কাজটা সোম মঙ্গল বুধ বৃহস্পতি করছি, এটা ব্যাপার। মানে ধরুন আপনার, অনেকে সেলসে আছেন, ধরুন বললেন টার্গেট হয়তো হুগলি জেলা, আপনি ঠিক করলেন আমি শ্রীরামপুরের আশেপাশটা এই সপ্তাহে কভার করবো পুরোটা, ওই একটা জায়গায়। এটা হচ্ছে ব্যাপার। বিজনেস অ্যাভারেজ চলছে, বিজনেস ডেভেলপমেন্ট খুব একটা ভালো নয়। তবে আমি বলতে পারি দাম্পত্য জীবন কিন্তু ভালো, ইভেন প্রেমটাও ভালো। আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা, সো প্রেমিক প্রেমিকা, প্রেম সংক্রান্ত বিষয় ভালো হচ্ছে, ভালো রেজাল্ট দিচ্ছে, এটা ব্যাপার। ফ্যামিলি লাইফ চলছে মোটামুটি। দায়িত্ব নিয়ে কাজ করুন, বাট যেগুলো অপ্রয়োজনীয়, যে সম্পর্কগুলো অপ্রয়োজনীয়, সেগুলোকে একটু সরিয়ে দিন। বিদ্যায় সাফল্য, এক জায়গায় ধীর স্থির থেকে পড়াশোনা হবে, আরামসে পড়াশোনা হচ্ছে, ভালো রেজাল্ট রয়েছে, পজিটিভ রেজাল্ট রয়েছে। লিগাল স্টেবল, সন্তান সুখ ভালো, সন্তানের হেলথ, সন্তানের অ্যাক্টিভিটিস বা ওভারঅল জায়গাগুলো, সন্তান সুখ, সন্তানের দিক ঠিকই আছে। কন্যা উত্তর ফাল্গুনি, চেঁচামেচি করবেন না, তাড়াহুড়োর বসে নেওয়া সিদ্ধান্তগুলো ভুল হচ্ছে। কন্যা হস্তা নক্ষত্র, মানে আমি কন্যা, আমার যখন হস্তা নক্ষত্র, আমি বলবো কিছু চালাক চতুর লোকজনদের থেকে একটু সাবধান। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা রয়েস হয়ে বুঝে মেপে তারপর সব ক্ষেত্রে, এটাই বেটার। তো কন্যার পর আছে তুলা রাশি। তুলার শরীরের জায়গা কিন্তু বন্ধুরা খুব একটা ভালো নয়। আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা, শরীর বা স্বাস্থ্য নিয়ে একটা ভোগান্তি থেকে যাচ্ছে এবং হেলথগুলো বেশ ভালো রকমভাবে ইস্যু হচ্ছে, লক্ষ্য রাখবেন। ফাইন্যান্সিয়াল গ্রোথ আছে, ধার দেনা, লোন, ইএমআই শোধ হচ্ছে ভালোভাবে, এবং পাওনা টাকা আদায় করা, এই ব্যাপারগুলো চলছে। ট্যুর অ্যান্ড ট্রাভেলও ভালো যাচ্ছে, তো ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে। ফাইন্যান্সিয়াল গ্রোথ বা ডেভেলপমেন্টের জায়গা থাকছে, এবং এক্ষেত্রে একটা পজিটিভিটির জায়গা কিন্তু তুলা রাশির ক্ষেত্রে চলবে, ভালোভাবে কাজ হচ্ছে, এবং চেনটা খুব সুন্দরভাবে রাউন্ড হবে, ঘুরবে। বাইকের দেখবেন চেন আছে, চেনটা ঘুরতে থাকে, যখনই চেন লুজ হয় তখনই কিন্তু প্রবলেম হয়। ঠিক সেইটা তুলা রাশির গ্রোথটা স্টেবল, ওপর থেকে নিচে তলা, এই যে চেনটা, এই চেনটা ভালোভাবে কাজ করছে, একে অপরের সাথে সমন্বয়টা ভালো হচ্ছে। কিছু লোকজন থাকবে যারা আপনাদের ওই চেনটাকে গড়বড় করতে পারে, তাদের সঙ্গে মোকাবিলা সবাই মিলে করে নিতে পারবেন। আপনি হাউস ওয়াইফ হলে আপনি পজিটিভ রেজাল্ট পাচ্ছেন, আপনি যখন তুলার মানুষ। ইভেন বন্ধুরা, তুলার রাশির জাতক বা জাতিকা বা মানুষজনদের ক্ষেত্রে আমার মনে হয় বাণিজ্য বা ব্যবসা পজিটিভ থাকবে, পজিটিভ হচ্ছে, এটা সাপোর্ট করছে, কাজ ভালো হবে, তিক্ততার জায়গা কাটতে পারে, এবং কলিগ বা সহকর্মী ভালো খারাপ যেই হোক, তারা তাদের সাপোর্ট কম বেশি পাবেন। দাম্পত্য তবে ব্যবসা আপনাকে দেখে হবে। আমি এরকম দোকান দেখেছি, মানে এক্সাম্পলগুলো দিয়ে বোঝানো, যে হাজব্যান্ড ওয়াইফ মিলে দোকান চালায়, হাজব্যান্ড যখন থাকে লোকে দোকানে ঢোকে, ওয়াইফ থাকলে দোকানে ঢোকে না। কারণ কি? ওয়াইফের মুখের ভাষা ভালো না, কাটা কাটা কথা, উল্টোপাল্টা কথা, মানে উল্টোপাল্টা মানে কি, যে যা মনে হলো বলে দিল। হাজব্যান্ড কিন্তু অনেক বেশি ডাউন টু আর্থ বা কাস্টমার ফ্রেন্ডলি। তো এই ব্যাপারটা আপনাকে দেখে ব্যবসা হবে, এটা ব্যাপার। দাম্পত্য জীবন পাচ্ছেন না ভালো, প্রেম ভালো পাচ্ছেন, হাজব্যান্ড ওয়াইফের জায়গা, স্বামী স্ত্রীর সম্পর্কগত দিকের জায়গা ম্যানেজেবল মোটামুটি। বন্ধুরা, এডুকেশন সামলাতে হবে, ফ্যামিলি লাইফ
স্পেশালি কর্তব্য, দায়িত্ব, কর্তব্য পালন, এটা বেটার। কিন্তু ফ্যামিলি লাইফ সামলাতে হচ্ছে, এডুকেশন সামলাতে হচ্ছে। স্টুডেন্টদের ক্ষেত্রে অনেক বেশি প্রতিবন্ধকতা এবং সন্তান সুখে কম বেশি বাধা আসতে পারে। লিগাল ভালো রেজাল্ট দেবে, পুলিশ, কোর্ট কাছারি, আইনি জটিলতা এক্সপেক্টেড, এটা বেটার রেজাল্ট দিচ্ছে বা ভালো ফল দিচ্ছে আপনি যখন তুলার মানুষ। তো তুলা রাশি চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের, তুলা রাশির মানুষ আপনি যখন মানে চিত্রা নক্ষত্র তুলা রাশি হলে এ সপ্তাহে জটিলতা থেকে বেরিয়ে আসবেন। সাথী নক্ষত্রের জাতক বা জাতিকারা এ সপ্তাহে নিচে তলার লোকজনদের নিয়ে কাজ করুন, মানে জুনিয়র বা নিচে তলা, পোস্ট বা পয়সা। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আমি বলবো এ সপ্তাহে এক্সপেরিমেন্ট করতে যাবেন না, এক্সপেরিমেন্ট কিন্তু ডোবাতে পারে বা ভোগাতে পারে, এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে বা এটা কিন্তু নজর রাখতে হবে। তুলার পর আসছে বৃশ্চিক রাশি। বন্ধুরা, বৃশ্চিকের শরীর আমি বলতে পারি অনেকটা ভালো, আমার মা বাবা বা প্যারেন্টস বা ফ্যামিলি হেলথ ওয়াইজ ভালো রেজাল্ট পাচ্ছেন। কিন্তু বন্ধুরা, সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে বৃশ্চিকের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বা বৃশ্চিকের মানুষজনদের ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল দিক কিন্তু প্রবলেমের, এবং অর্থনৈতিকভাবে একটা চাপ বা একটা অসুবিধা কিন্তু থেকে যাচ্ছে। যদিও ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হতে পারে, কিন্তু সর্বকার্যে বাধা এবং সবচেয়ে বড় কথা কম বেশি শত্রুতা, এটা কিন্তু পাবেন। ভালো প্রজেক্ট না পাওয়া, ভ্যালুলেস কাজগুলো করা, ক্ষীরটা অন্য কেউ খেয়ে যাচ্ছে, আমি এটো কটা কুড়োচ্ছি, এরকম ব্যাপারগুলো হতে পারে। তো মেন্টাল যে স্যাটিসফ্যাকশন, এটাই বৃশ্চিকের ক্ষেত্রে আসছে না, বা বৃশ্চিকের জাতক বা জাতিকারা এই জায়গাটা পাচ্ছেন না। তো বুঝে শুনে পা ফেলবেন, লোকে কিন্তু ভালোটা খেয়ে চলে যাবে, আপনার জন্য ওই খারাপটাই পড়ে থাকবে। এবং আমি যেভাবে যে কাজগুলো চাইছি সেগুলো হচ্ছে না। সো কোনো না কোনোভাবে বাধা পাচ্ছেন, ডেস্টিনিও সাপোর্ট করছে না। লোককে ভালো বোঝাবেন, লোকে ভুল বুঝবে, এটা হচ্ছে ঘটনা। ব্যবসা ভালো হতে পারে, কাস্টমার ডিল, কাস্টমার হ্যান্ডেল, কাস্টমার স্যাটিসফ্যাকশন, এটা কিন্তু ভালো হতে পারে। আমি নিশ্চিত আপনার পার্টনার বা আপনার প্রেম বোথ সাইডে সাপোর্ট পাচ্ছেন। তো হাজব্যান্ড ওয়াইফ, প্রেমিক প্রেমিকা মোটামুটি একটা সাপোর্টের জায়গা থাকছে, তাদের বুঝবেন না, কিন্তু ফ্যামিলির সাথে সম্পর্ক ভালো নয়। হাজব্যান্ড বা ওয়াইফ মেন্টাল সাপোর্ট পাচ্ছেন, মানে আপনার পার্টনার বলছেন এটা নয় এটা করো, এটা নয় এটা করো, এইভাবে চলো, এটা এই সাপোর্টটা একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চলতে পারে, কিন্তু বন্ধুত্ব প্রচুর গ্যাদারিং, আপনি ডুবলেন সেখানে। পারিবারিক জীবনে বনিবনার একটা অভাব চলছে। এডুকেশন খুব ভালো, বৃশ্চিক রাশি পড়াশোনা চালানো, পড়াশোনা করা, পড়াশোনায় সাফল্য আমার মনে হয় ভালো চলবে। লিগাল ইস্যুস লিগাল ইস্যুস ঠিকই আছে, অসুবিধা নেই, বাট সন্তানকে দিকটা একটু সামলে দেখে, এটা কিন্তু দরকার, এটা কিন্তু প্রয়োজন আপনি বৃশ্চিকের মানুষ হলে। তো বৃশ্চিকের পর কে আসে? ধনু আসে। আপনি ধনুর মানুষ হলে বন্ধুরা বলে রাখি, ধনু কিন্তু ফ্যামিলির শরীর সাবধান, শুধু আপনার নয়, আপনার বাচ্চা, আপনার পার্টনার, যাদের দায়িত্ব আমার ওপর রয়েছে, প্রত্যেকটা মেম্বার বা মানুষের হেলথ আমাকে দেখে চলতে হচ্ছে। প্রত্যেকটা মেম্বার বা মানুষের, আমি যখন ধনুর মানুষ বা আমি যখন জাতক জাতিকা, ফাইন্যান্সিয়াল গ্রোথ ভালো রকম রয়েছে, কিন্তু খরচাও প্রচুর। আয় ব্যয়ের হিসাব যেন ঠিকঠাক থাকে, এটা একটু দেখবেন। বন্ধুরা, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হতে পারে, ট্রাভেল বা ট্যুর ভালো হতে পারে। আমি নিশ্চিত আপনি সফলতা পাবেন, আমি নিশ্চিত আপনার কাজ হবে, আপনি প্রচ্ছন্নভাবে ডমিনেট করবেন। আমার এটা চাই, বলে দিলেন চাই, আমি এটা করছি, তোমরা ওটা করো, বলে দিলেন, আমি এইটা করে নেব, হয়ে যাবে, এটা ব্যাপার। তো কিছু সিদ্ধান্ত নিন, আত্মবিশ্বাসী হন, ভগবান আছেন, মহাদেব আছেন, দৈব সাপোর্ট করছে, কাজ হতে থাকবে, অসুবিধা নেই। এবং বন্ধুরা, সবচেয়ে বড় কথা, বাণিজ্যও বাড়বে, তবে চাপটা প্রচুর কিছু ক্ষেত্রে, দুজনের, তিনজনের, চারজনের, পাঁচজনের এই বোঝা বা এই প্রেশারটা আপনি ধনুর মানুষ হলে আপনার ঘাড়ে বা আপনার ওপর চাপতে পারে। অ্যাকচুয়ালি প্রবলেমটা এখানে। তো এটা একটু দেখে নিতে হবে। আমি যখন ধনুর জাতক বা জাতিকা, দাম্পত্য জীবনে গণ্ডগোল গড়বড় চলছে, পারিবারিক সুখ, পরিবার, বাবা মা, তাদের প্রতি কর্তব্য ভালো, ঠিকঠাক, সাপোর্ট একটু কম, স্পেশালি আপনি যখন হাউস ওয়াইফ, আপনি খুব ভালো কাজ করছেন, আপনি প্রত্যেককে ভালো রেখেছেন, তারা আপনাকে বুঝছে না,
আপনি সবাইকে মাংস রান্না করে খাওয়াচ্ছেন, সবাই তৃপ্তি করে হাত চেটে খেলো, আপনি খেয়েছেন কিনা কেউ জিজ্ঞেস করবে না, এটা হচ্ছে ব্যাপার। এই জায়গাটা অ্যাকচুয়ালি সমস্যা। প্রেম ভালো হতে পারে, কারণ প্রেমে পড়তেও পারেন, পড়লে খারাপ কিছু নয়, পড়ুন, অসুবিধা নেই। বন্ধুরা, এডুকেশান কিন্তু খারাপ হবে। স্টুডেন্টরা, ছাত্রছাত্রীরা, পড়াশোনা করা ছেলে মেয়েগুলো, পড়াশোনার জায়গা কিন্তু ভালো নয়, ইভেন লিগাল জায়গাটাও কিন্তু ভালো নয়। সবচেয়ে বড় কথা, সময় খেয়ে নেবে, যেটা নেই আপনার। সন্তান সুখ ঠিক আছে, সন্তানের শরীর, আপনার সাথে আপনার বাচ্চার বন্ডিং ভালো। তো ধনু, মূলা নক্ষত্র, মূলা নক্ষত্র বেশি জনকে নিয়ে আপনি চলতে পারবেন না এবং সবাইকার মন পাবেন না। পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে এ সপ্তাহে ছোটোখাটো বিষয় নিয়ে অতিরিক্ত মাথাটা গরম হয়ে যাওয়া, উত্তেজনা বেড়ে যাওয়া। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকারা গুপ্ত শত্রুতা পরিবার থেকে হতে চলেছে, খেয়াল রাখবেন। নেক্সট রাশি হচ্ছে মকর রাশি। আমি বলবো মকরের বাবা মা, ফ্যামিলি, ভাই বোন শরীর ভালো রয়েছে, আমারও। অর্থ কষ্টতে পড়বেন, টাকা নষ্ট হবে, মানিব্যাগ ফাঁকা হবে, ট্রাভেল ঠিকঠাক আছে, চলতে পারে। কিন্তু বন্ধুরা, প্রচুর দুর্ভোগের জায়গা দেখাচ্ছে। সবচেয়ে বড় কথা, দৈব বা ডেস্টিনি বা লাক আপনাকে সাপোর্ট করছে না। প্রচুর দুর্ভোগ, ফালতু ভোগান্তি, অহেতুক গোলযোগ, প্রচুর ভোগান্তির একটা যোগ কিন্তু কাজ করছে। যা করবেন সেখানে বাধা পাবেন, এটা ব্যাপার। এবং কোনো কাজ যে খুব ভালোভাবে খুব স্মুথ হচ্ছে তা নয়। তো প্রবলেম এখানে মকরের কাজের গ্রোথ, কাজের উন্নতি এবং ওপর লেভেলের কাছে, অফিস কালিগদের কাছে বা ইন্টারভিউ দেওয়া, সব জায়গাগুলো যেন একটা প্রচ্ছন্নভাবে বাধা কাজ করে যাচ্ছে। সো যে কাজ করছেন আপনি সেটা খুব সতর্কভাবে করবেন। এ সপ্তাহে কোনো বড় সিদ্ধান্ত, বড় প্ল্যানিং না করা বা না নেওয়াগুলো ভালো, বাট করতে যদি হয় খুব দেখে শুনে। ব্যবসা অ্যাভারেজ, এটা বলতে পারি, ব্যবসা মোটামুটি চলছে, কিন্তু বাদবাকি জায়গা খুব একটা ভালো হচ্ছে না। যদিও দাম্পত্য জীবনে সফলতা, হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং ভালো, প্রেমটা কিন্তু ভালো নয়, এটা কিন্তু বুঝতে হবে। প্রেমিক প্রেমিকারা চাপে রয়েছেন, প্রেম সংক্রান্ত বিষয় নিয়ে অসুবিধা রয়েছে। বাবা মার সাপোর্টটা পাচ্ছেন, ফ্যামিলির সাপোর্টটা কম বেশি পাচ্ছেন। হাউস ওয়াইফ হলে আপনাকে সব ক্ষেত্রে গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করা হচ্ছে না, চাপটা এখানে। আপনি মকরের মানুষ হলে এডুকেশন ঠিকঠাক নিজের প্রচেষ্টায়, আমার হাতে যেটা রয়েছে সেটা আমি সুন্দরভাবে করে আসতে পারছি। আমি যখন মকরের মানুষ, বন্ধুরা, লিগালটা ভালো, সন্তান নিয়ে ভোগান্তি, অ্যাক্টিভিটিস হতে পারে, চালচলন হতে পারে, কথাবার্তা হতে পারে, বা সব মিলিয়ে বাচ্চাগুলো নিয়ে একটা ভোগান্তি। কিন্তু স্পেশালি সবচেয়ে বড় ব্যাপার, খুব ইম্পর্টেন্ট একটা সময়, জুন, অনেকের ক্ষেত্রে কোয়ার্টার এন্ড হয়, তো এই সময়টা কিন্তু একটু ডিস্টার্ব দেখাচ্ছে। তো একটু দেখে, যেন অন্যের দায়িত্ব, অন্যের বোঝা, অন্যের প্রবলেম, অন্যের প্রেশার যেন আমার কাঁধে, আমার ঘাড়ে না চেপে যায়, লক্ষ্য রাখতে হবে। এটা মকর রাশি। মকর রাশি, উত্তরাষাঢ়া নক্ষত্র, সব কিছুতে লেট হওয়া। শ্রবণা নক্ষত্র, কথাবার্তা খেঁচিয়ে যাওয়া, সব কথাবার্তা পণ্ড হয়ে গেল। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা লোকের ফাঁদে পা দেবেন না। বহু লোক কিন্তু ফাঁদ পেতে বসে আছে, যাতে আপনি তাদের ফাঁদে পা দেন, লক্ষ্য রাখবেন। যতগুলো রাশি রয়েছে এ সপ্তাহে বেস্ট হচ্ছে কুম্ভ রাশি আমার মনে হয়, বন্ধুরা। কিন্তু যেটা প্রবলেম হবে, কুম্ভ ফ্যামিলির শরীর, নিজের শরীর একটু দেখে, শরীর স্বাস্থ্যর জায়গা, হেলথের ব্যাপারে কনসাস থাকা, সচেতন থাকা দরকার আছে। ফাইন্যান্সিয়াল গ্রোথ আছে, টেনশন ঝাড়ুন তো, যা করবেন হবে, চলুন, দৈব সাপোর্ট করছে, দেখে নেব, শত্রু দেখে নেব, লাক সাপোর্ট করবে, লাক শেষ কথা বলে, আমি ফিল করেছি, বহু লোকের ক্ষেত্রে আমি দেখেছি। আপনার কাজ হয়ে যাবে, আপনি টেনশন খতম করুন, চলুন, বেটার রেজাল্ট আসবে। দেখবেন যে লোকটা কালকে আপনাকে গালাগাল দিচ্ছিল না, আপনি যাবেন সামনে, ভাই কি বলছিলিস কালকে, ঘাবড়ে যাবে। এই জায়গাটা দেখুন তো, সেই মুডে থাকুন যে আমি করে নেব। শরীরটা সাবধান, শরীর যদি খারাপ হয় তাহলে কাজ কিন্তু করতে পারবেন না, এটাই তো ফ্যাক্ট। এটা একটু দেখে, ট্যুর অ্যান্ড ট্রাভেল হতেই পারে, অসুবিধা নেই। বাট আমি বলবো কুম্ভর ক্ষেত্রে চাকরি, আপনি হাউস ওয়াইফ হলে দায়িত্ব নেওয়া, পারিবারিক গোলযোগ মেটানো, অশান্তি ক্লিয়ার করা, ইভেন দাম্পত্য জীবন ভালো হচ্ছে, ব্যবসায় উন্নতি নিশ্চিত পাবেন। তো কর্ম করার সপ্তাহ হতে চলেছে বস,
জগন্নাথ দেব আছেন, কর্ম করার সপ্তাহ, এই সপ্তাহ কাজে লাগাবেন। চলুন, ভালো রেজাল্ট হচ্ছে, ভালো ফল হচ্ছে। এবং বন্ধুরা, লাভ লাইফে একটু অসুবিধা এবং যেন ঘেটে না যান প্রেম ফ্রেম নিয়ে, এটা একটু দেখবেন। ফ্যামিলির প্রতি কর্তব্য পালন ভালো, বাট এক্সপেকটেশনটা কম রাখুন, সাপোর্টটা পাবেন না, এটা ফ্যাক্ট। তাদের জন্য আপনি অনেক কিছু করবেন, করতে পারেন, ভালো মন্দ যা ইচ্ছা যা মনে হয় করতে পারেন, কিন্তু সাপোর্ট কম হবে, এটা প্রবলেমের, এটা একটু দেখবেন। এডুকেশন ঠিক আছে, লিগালটাও ঠিক আছে, সন্তানের জায়গাটাও ঠিক আছে। তো দেখুন, সপ্তাহে 7 দিন, আমি 6 দিনের রাশিফল দিই, আমি 4 দিন ভালো বলবো, 2টো দিন কি বলবো জানি না, এখন থেকে দেখে নিই। বাট ঘটনা এটা, কুম্ভর ভালো রেজাল্ট হচ্ছে, ভালো ফল হচ্ছে, পজিটিভ রেজাল্ট আসতে পারে। আমি কুম্ভ, আমার ধনিষ্ঠা নক্ষত্র হলে প্ল্যানিং করবেন, কোনখান দিয়ে রেজাল্ট আসবে সেটা বুঝবেন। শতভিষা নক্ষত্র এ সপ্তাহে প্রাপ্তি যোগ তৈরি করছে, লটারি প্রাপ্তি না, খেটে প্রাপ্তি। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা দৈবের সাপোর্ট নিন, দৈব আছে আমার সাথে এবং রেজাল্ট দেবে। নেক্সট রাশি হচ্ছে মীন রাশি। মীন রাশির শরীর ভালো থাকবে, কিন্তু মীন রাশির প্রবলেম হচ্ছে প্রচুর পরিমাণ টেনশান বাড়বে, সব ব্যাপারে চাপ নিয়ে ফেলতে পারেন। টাকা পয়সার একটা চাপ তো থাকছে, ট্রাভেল হতে পারে, কিন্তু বন্ধুরা যেটা প্রবলেমে সেটা হচ্ছে যে সব ক্ষেত্রে একটা খুচরো সমস্যা, এটা সবচেয়ে বড় ব্যাপার। মানে হওয়া কাজগুলোও বাধা বিপত্তির মধ্যে দিয়ে হতে থাকবে। তো খুব স্মুথ, খুব ভালো গ্রোয়িং ব্যাপারটা কিন্তু কম। ব্যবসা ভালো, শত্রুতা থেকে কম বেশি সাবধান, এটা কিন্তু রয়েছে, একটা জায়গা থাকছে। তো সমস্যা, টেনশান, ডিলে হওয়া থাকবে, ধীরে সুস্থে কাজ হচ্ছে, রিস্ক নিয়ে কিন্তু কাজ হবে না। আমি যখন মিনের মানুষ বা জাতক জাতিকা, দাম্পত্য খুব ভালো, প্রেম খুব ভালো, বাট আপনি হাউসওয়াইফ হন, আপনি একজন পুরুষ হন, আপনি একজন কন্যা হন, আপনার ওপর পারিবারিক চাপটা বর্তাবে, সকলের সমস্যাগুলো আপনার ঘাড়ে পড়ছে, আপনার শরীরটা খারাপ, লোকে বুঝবে না, এই চাপটা থাকছে। বন্ধুরা, বিদ্যা ভালো হচ্ছে না, সন্তান স্থান ভালো, লিগাল ইস্যুস ভালো। আমি এটা বলতে পারি আপনার কর্তব্য পালন আপনি ভালো করছেন, বাট দায়িত্ব নিচ্ছেন, খুব ভালো কথা, নিন, অবশ্যই নেওয়া উচিত, একটু দেখে বা একটু বুঝে। বন্ধুত্ব নির্বাচন করছেন, একটু দেখে। একলা ছুটুন, সিক্রেটলি বা সাইলেন্টলি কাজ করুন, এটা কিন্তু বেটার হবে আপনি যখন মিনের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। তো ওভারঅল মিনের এটাই একটা জিস্ট, বাধা পাচ্ছেন, সমস্যা থাকছে, ট্রেস কিন্তু থেকে যাবে। পূর্ব ভাদ্রপদ মীন রাশির জাতক বা জাতিকা হলে লোকে না আপনার থেকে বহু কিছু সুযোগ সুবিধা নিয়ে যাবে। উত্তর ভাদ্রপদ কিছু লোক আপনাকে সহ্য করতে পারবে না, তারা আপনাকে প্রবলেমে ফেলার চেষ্টা করবে। এবং বন্ধুরা, যখন আপনি রেবতী নক্ষত্রের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, আমার মনে হয় আপনি অবশ্যই খুব বেশি জনের সাথে ডিসকাস করবেন না, খুব বেশি জনের সাথে কথা না বলাটা ভালো হবে, এবং দেখে শুনে চলতে হবে। এটাই এ সপ্তাহ সাপ্তাহিক রাশিফল। এই সপ্তাহ আমি বলছিলাম কোন একটা সময় কর্কট বা কন্যার ক্ষেত্রে বলার সময় যে আমি কিছু কথা বলবো শেষে, তারপর লাস্ট পার্টটা শুরু করব। দেখুন, বহুজন, আমি এটা বলতে পারি, বহুজন এই মুহূর্তে এখন যা পরিস্থিতি, আমি বারবার বলছি, দেখুন যে কাল সর্প কাল সর্প কাল সর্প, আটকে গেছেন বহুজন। ওয়েট করুন, একটু ওয়েট করতেই হবে, অন্তত দিন 10-12 ওয়েট করুন। জট কিন্তু এত ইজিলি খুলবে না, সত্যি টেকটিকি। তো আপনি ভাবছেন আমার চাকরি হচ্ছে না, চাকরি এখন বহুজনের হচ্ছে না, অনেকে ইন্টারভিউ দিচ্ছেন, কল আসছে না, এই হচ্ছে, চলছে না ঠিকঠাক মতো, সময়টা কিন্তু গণ্ডগোলের। আমি দেখুন, আপনারা তো বেশি জনের সাথে মেশেন না, কথা বলেন না, কারণ এক একজন এক এক ফিল্ডে থাকেন, কিন্তু আমি এই ফিল্ডে থেকে আমি বহু মানুষজনের সাথে কথা বলতে পারি। তো বলতেই পারি, সব, কেউ ব্যাঙ্গালোরে রয়েছেন সেও বলছেন চাকরি পাচ্ছি না, কেউ গোয়াতে রয়েছে চাকরি পাচ্ছি না, কেউ দিল্লিতে রয়েছে পাচ্ছি না, কেউ কলকাতা। এই চাপটা কিন্তু চলছে, বলতে পারি আপনাদেরকে। তো এইটা নিয়ে কনফিউজড হবেন না। তো এইটা ব্যাপার, চাকরি হবে। দিন 7-8, 10 আরো 2 সপ্তাহ, আপনার মীন, আপনার ধনু, আপনার বৃশ্চিক, আপনার কর্কট, যে রাশি, সপ্তাহ 2 এখনো এই ট্রানজিট ঠিক হতে সময় লাগবে। এটাই বন্ধুরা, চলুন লাস্ট পার্টটা শুরু করব। আজকে একটু জগন্নাথ দেবকে নিয়ে কথা বলা যাক। হ্যাঁ, জগন্নাথ দেব বা
মহাপ্রভু, তাকে নিয়ে কথা বলি। চলুন। দারুব্রহ্ম, অদ্ভুত তার লীলা এবং অদ্ভুত তার রহস্য। আমরা বাঙালিরা, বিশেষত প্রবাসীও যারা আছেন, প্রত্যেকে মোটামুটি কম বেশি, গরিব হোক বড়লোক হোক যেই হোক, 2-4 বার 5 বার পুরী সব বাঙালি গেছে। আর এমনও লোক দেখেছি যারা মাসে 1বার করে পুরী না গেলে তাদের ভাত হজম হয় না, ওই মাসের ভাতটা হজম হয় না, এরকমও আছেন কিছু জন। কিন্তু তাই না, এটা ব্যাপার, কারণ কম খরচাতেও হয়ে যায়। আমি পুরীটা এই কারণে বলছি, কারণ অ্যাকচুয়ালি জগন্নাথ দেবের স্থান 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 মাহাত্ম্য রয়েছে। এবং সত্যি কথা, এই জায়গাতে জগন্নাথ দেব থাকা, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তার হৃৎপিণ্ড ব্রহ্মবস্তুরূপে প্রতিস্থাপন হচ্ছে। এবং এটা বলতেই পারি, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ জগন্নাথ দেব, শ্রীকৃষ্ণ যখন কলি শেষ হওয়ার ঠিক আগে, কিছুদিন আগে, শ্রীকৃষ্ণ যখন চলে যাচ্ছেন পৃথিবীর মায়া ত্যাগ করে, তার লীলা সমাপ্ত করে, তিনি কিন্তু তার রূপ হিসাবে জগন্নাথ দেবকে রেখে যাচ্ছেন, তাই তো? তারই অংশ তো পরম ব্রহ্ম তিনি, বলতেই পারি। শ্রীকৃষ্ণ তো বহু জায়গায় বহুবার বলেছেন, আমি ঈশ্বর, আমি সত্য। তারই হৃৎপিণ্ড কম্পিত হচ্ছে জগন্নাথ দেবের মন্দিরে। কিন্তু প্রত্যেকেই আমরা গেছি, তো আমরা জগন্নাথ মন্দিরেও গেছি, প্রত্যেকেই পুজো দিয়েছি। বিগ্রহটা ভালো করে দেখেছেন? জগন্নাথ বিগ্রহের রূপ, এটাই কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। আমি এটাই একটু বলবো আপনাদের কাছে। অর্ধসমাপ্ত বিগ্রহ না, কিন্তু এই বিগ্রহের প্রত্যেকটা রূপের, প্রত্যেকটা অংশের কিছু না কিছু মাহাত্ম্য রয়েছে। বলা হয় জগন্নাথ দারুব্রহ্মের ওপর ওই যে কাঠটা থেকে তৈরি হয়, নিম কাঠ, নিম কাঠটা নির্বাচনেরও নাকি কারণ আছে, কিছু বেসিক কিছু কারণ হতে পারে, যে তার স্টেবিলিটি এবং তেতো সবটাকে ভালো রাখতে সাহায্য করে, হতে পারে। এবং ওই কাঠের ওপর ভগবান, গাছটা এইভাবে নির্বাচন করা হয় যে ভগবান বিষ্ণুর যে শঙ্খ চক্র পাদপদ্ম বা যে চিহ্নগুলো ওই গাছের ওপরে আসে, তবেই কিন্তু গাছটাকে আনা যায় বা নিয়ে আসা হয় বিগ্রহ তৈরির জন্য। লক্ষ্য করে দেখেছেন জগন্নাথ দেবের কালার কি? কালার দেখবেন কালো। জগন্নাথ মূর্তির কালার কালো কেন? কালো কেন? কালোতে সব মিলিত হয়ে যায়, যাই রং আসে তাই কালোতে এসে শেষ হয়। এবং কালো দিগন্ত এবং অনন্তের প্রতীক, তাই জগন্নাথ বিগ্রহ কালো। কিন্তু তার পাশে দেখুন বলরাম এবং সুভদ্রা লাল বা ওই টাইপটা এবং সাদা, মানে মাঝখানে তিনি কালো হয়ে, চারিদিকে তিনি প্রকাশ, আলোর পাশেই, কালোর পাশেই সাদা বিচ্ছুরণ করছেন। এটা প্রথম রহস্য। আপনারা দেখবেন, কি মনে হয় জগন্নাথ দেবের চোখটা ওরকম অদ্ভুত কেন? গোল গোল, মানুষের চোখের মতো নয় তো। কারণটা কি বলুন তো? চোখটা ভেবে দেখবেন ভালো করে, গোল, চাকার প্রতীক। চাকার দুটো অর্থে এখানে ধরা যেতে পারে, সংসারের চাকা, জগতের চাকা, সময়ের চাকা, তার সবটাই তার ওই চোখে রয়েছে। বিগ্রহের রূপটা দেখেছেন তো, যে দুটো চাকা যেন রয়েছে, তাই না? দুটো চাকা, তো চাকা কিসের প্রতীক? সময়ের চাকা। তো তার চোখেই রয়েছে সময়, তার দৃষ্টিতেই সময়, এবং তিনিই তো পালনকর্তা। সেটারই প্রতীক হচ্ছে এই তার চোখের জায়গায় চক্র। কিন্তু দেখবেন জগন্নাথ দেবের চোখে কোনো
এই যে পাতা নেই, কোনো এক ভক্ত বলেছেন, আমার ঠিক মনে নেই, যে কেন তুমি প্রভু বৈষ্ণব, কেন তুমি চোখের পাতা দিলে, কেন জগন্নাথ মন্দিরে গিয়ে কাঁদছেন, কেন তুমি চোখের পাতা দিলে? কারণ বলছেন চোখের পাতা না থাকলে আমি তোমায় অপলক দৃষ্টিতে দেখতে পারতাম। মানে পলক পড়বে না, পলক পড়া মানেও তো চোখ বোঝা, মানে বুঝছে না চোখের পাতা পড়ছে মানে। হ্যাঁ, বলা হচ্ছে জগন্নাথ দেবের যদি চোখ, ভগবান নারায়ণ বিষ্ণু পালনকর্তা, তার চোখ যদি বোঝে তাহলে জগৎ অন্ধকার হয়ে যাবে, জগৎ ধ্বংস হয়ে যাবে। সেই কারণে তিনি অপলক দৃষ্টিতে দেখছেন। এবং বন্ধুরা এখানেই মজা, যে তার দৃষ্টি, তার চোখ, তার চোখের মণি স্থির। এখানে বোঝানো হচ্ছে এটা দ্বারা, এবং ওই গোল চোখ দিয়ে, যে তার দৃষ্টিটা কিন্তু কি বলবো আপনাদেরকে, কোন ভক্ত তার কাছে আসতে পারছে বা পাচ্ছে না ম্যাটার করে না। তিনি কি দেখেন, তার দৃষ্টির গভীরতা, চোখের ভেতর যে গভীরতা, চোখের ওইভাবেই চোখটা তৈরি করা হয়। বলছেন যে তিনি দেখেন তার কতটা মন নিয়ে আসছে, কোথা থেকে ডাকছে। আশা করি বোঝাতে পারছি তো, ডাকটা কোথা থেকে আসছে। জগন্নাথ দেবকে আমরা কি দিতে পারি, আমি কি দেবো, কি 101 টাকা পুজো দেবো, 1,01,000 টাকা পুজো দেবো, কি কি এটা এটা তো তো কোন বিশ্বাস, কোন ভক্তি, কোন আবেগ, কোন প্রেম নিয়ে ডাকছি। দেখবেন জগন্নাথ দেবের মূর্তিতে পা নেই, হাঁটতে পারেন না তিনি। এরও কারণ আছে, ঠিক একই কারণ শিবলিঙ্গেতেও রয়েছে। কি কারণ? যেমন শিবলিঙ্গও দেখবেন কালো, জগন্নাথ দেবের পা নেই কেন? আমরা পা দেখতে পাই? দেখতে পাই না। বলছেন যে সব জায়গায় আছে, তার হাঁটার দরকার আছে। ভেবে দেখবেন, যে সব জায়গায় আছে তার কি হাঁটার দরকার আছে? জগন্নাথ দেব স্বয়ং নারায়ণ বিষ্ণু, তিনি তো সব জায়গায় রয়েছেন, সর্বক্ষেত্রে। তাহলে তার পায়ের কি দরকার, তাই না? তো সেই কারণে তার পা দরকার নেই, ওই জন্যই পা নেই। আবার তার হাতটাও অসম্পূর্ণ, হাত, আঙুল নেই। তার মানে কি, আঙুল দিয়ে কর্ম হয়, অর্ধেক হাত। এটা থেকে কি বোঝা যাচ্ছে, যে তিনি ঠিক করতে পারেন, কিন্তু যন্ত্র তিনি চালাবেন না, যন্ত্র আমাদেরকে চালাতে হবে। যন্ত্র মানে কর্ম করার দায়িত্ব আমাদের, তিনি কিন্তু কর্ম এই আঙুল দিয়ে করবেন না, তাই তার হাত অর্ধেক, অসমাপ্ত। এবং তিনি আমাদের ওপর ছাড়ছেন, এ ভাই তোরা বুঝে নে, আমি তোর জন্য এতটা করে দিয়েছি, এবার তোরা বুঝে নে। ঠিক যেমন বাবা মা ছেলে বা মেয়েকে পয়সা খরচা করে, ভালো স্কুলে দেয়, ভালো স্কুলে ভর্তি পর্যন্ত করতে পারে, বাদ বাকিটা ছেলেটা বা মেয়েটার। পরীক্ষা, অনেক ছেলে দেখবেন 4 বছর 5 বছর পরীক্ষা দিচ্ছে, পাচ্ছে না, আবার কেউ 2 বছর দিয়ে পাচ্ছে, পরিশ্রমটা তার। ঠিক সেইটাই জগন্নাথ দেবের ওই বিগ্রহ, ওই রূপ প্রত্যেক মুহূর্তে আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখায়। আমরা প্রত্যেক মুহূর্তে সেগুলোকে দেখি, অবহেলাও হয়তো করি, এবং কপালের দোষ দিই। আবার এদিকে বলি জগন্নাথ দেব থেকেও নেই। তো বুঝুন, তার মূর্তির মধ্যেই এই রহস্যগুলো লুকিয়ে রয়েছে। আরও কিছু রয়েছে, অনেক কিছু রয়েছে। তো যাই হোক, আজকে আর ভিডিও বাড়াবো না, অনেক বড় হয়ে গেল, 50 মিনিটের ওপর হয়তো হয়ে গেল। কেমন লাগলো জানাবেন। আরও অনেক কিছু ব্যাপার আছে, বলা যায়। পুরীর মন্দির নিয়ে তো অনেক কিছু রয়েছে, অনেক রহস্য বা ইত্যাদি রয়েছে, কিন্তু জগন্নাথ বিগ্রহের রহস্য ছিল এটা। আরও কিছু ব্রহ্মবস্তু বা সেগুলো আমি এখানে বলতে চাই না। তো এইটুকুই থাক। ভালো থাকতে হবে বন্ধুরা, জানি না কেমন লাগলো না লাগলো, সুস্থ থাকতে হবে। এবং দোল পূর্ণিমা, দোলযাত্রার অনেক শুভেচ্ছা। মনে হলে একটু হোয়াটসঅ্যাপ করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন।